Hello dear student, welcome to my channel Biology Medical Entrance। আমি এসএসের আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি গতকাল যে ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম পরীক্ষাটি কমপ্লিট হলো তার সম্পূর্ণ অ্যান্সার কি। গতকাল একটু বিজি থাকার কারণে সেটা আমি ইউটিউবে দিতে পারিনি এবং আজকে সমস্ত অ্যান্সার কি তোমাদের সামনে তুলে ধরছি এবং যারা যারা করেছো ঠিকঠাক তারা অবশ্যই র্যাঙ্কে চলে আসবে এবং এই কাট অফ নিয়ে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যা কাট অফ হবে তা তো দেখাই যাবে এবং ধরে রাখতে পারো আগের বারের তুলনায় মোটামুটি কোশ্চেন এবারে একটু সহজ ছিল যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয় কিন্তু। সেক্ষেত্রে কাট অফ কী হতে পারে সে বিষয়েও আমি তোমাদের সামনে আলোচনায় আসছি। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখে নাও। তো চলো প্রত্যেকটা কোশ্চেন পরপর তোমরা কী করেছো একটু মিলিয়ে নাও। প্রথম কোশ্চেনটি হলো, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? অপশানগুলি আছে টেকোফেরল, থায়ামিন, নিয়াসিন, রাইবোফ্লোভিন। এখানে এগুলি ভিটামিনের রাসায়নিক নাম অনুসারে দিয়েছে এবং থায়ামিন, নিয়াসিন, রাইবোফ্লোভিন এগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্সের রাসায়নিক নাম। একমাত্র টেকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে টেকোফেরল, অপশান এ। দ্বিতীয় প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? ডিম্বাশয়, জরায়ু, ভাস ডিফারেন্স, ফ্যালোপিয়ান টিউব। এখানে একমাত্র ভাস ডিফারেন্স হচ্ছে পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে উত্তর হবে ভাস ডিফারেন্স। তৃতীয় প্রশ্নটি হলো, কোনটি প্রাকৃতিক অক্সিন? অপশান 2,4-D, NAA, IAA, IPA। এখানে তৃতীয় অপশানটি অর্থাৎ অপশান সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হলো প্রাকৃতিক অক্সিন, বাকিগুলো সব কৃত্রিম অক্সিন। একটা হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিড, এগুলো সব হলো কৃত্রিম অক্সিন। একমাত্র ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হলো প্রাকৃতিক অক্সিন, অর্থাৎ উত্তর হবে অপশান সি। বি গ্রুপের রক্তে 4 নম্বর কোশ্চেন, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত? এখানে অপশান সি হবে অ্যান্সার, বি অ্যাগ্লুটিনোজেন এবং এ অ্যান্টিভিটামিন বা অ্যাগ্লুটিনিন উপস্থিত। 5 নম্বর কোশ্চেন হলো, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলা হয়? ইনসুলিন প্রস্তুত করার পদ্ধতিকে বলা হয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনটি হলো, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, প্যাকটিন। এগুলোর মধ্যে ছত্রাকের মধ্যে অপশান বি অর্থাৎ কাইটিন বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। 7 নম্বর কোশ্চেনটি হলো, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? ট্রিপসিন, ইরিপসিন, পেপসিন, রেনিন। এগুলোর মধ্যে পাকস্থলিতে একমাত্র আম্লিক হিসেবে কাজ করে এবং সেখান থেকে পেপসিন উৎসেচকটি খরিত হয়, বলে অ্যান্সার হবে পেপসিন। 8 নম্বর কোশ্চেন হলো, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কী বলা হয়? জরায়ুজ, মাংসাশী, অন্ডুজ এবং কোনোটাই নয়। এখানে অন্ডুজ অর্থাৎ অভিপেরাস হবে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন হলো, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? নিউক্লিওজোমের কেন্দ্রে অর্থাৎ ক্রোমোজোমের যে নিউক্লিওজোম মডেল, সেই নিউক্লিওজোমের মধ্যে তা পাওয়া যায় হিস্টোন প্রোটিন পাওয়া যায়। হিস্টোন প্রোটিনগুলো হলো H1, H2A, H2B, H3 এবং H4। বাকি অ্যালবুমিন, গ্লোবিউলিন, কোলাজেন এগুলো পাওয়া যায় না। 10 নম্বর কোশ্চেন হলো, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম, অর্থাৎ অপশান সি হলো সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেনটি হলো, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাঁটি ডিএনএতে থাকে না? এখানে অপশান বি অর্থাৎ ইউরাসিল ডিএনএতে থাকে না। বাকি থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন এগুলো সব ডিএনএতে দেখতে পাওয়া যায়। 12 নম্বর কোশ্চেন হলো, নিম্নলিখিতগুলির মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? অপশান বি অর্থাৎ সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক শরীরের ভারসাম্য রক্ষা করে। সেরিব্রাম, হাইপোথ্যালামাস এবং পন্স এগুলো শরীরের ভারসাম্য রক্ষা করে না। এই কোশ্চেনটি বারবার রিপিট আসছে তোমাদের পরীক্ষাতে। 13 নম্বর কোশ্চেনটি হলো, সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ উদ্দীপক, তারপরে গ্রাহক, তারপর সেন্সারি নিউরন, তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর মোটর নিউরন, তারপরে কারক এবং সর্বশেষ সাড়া, অর্থাৎ অ্যান্সার হবে অপশান বি।
14 নম্বর কোশ্চেন হলো কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? এখানে একমাত্র অপশান ডি, এসের ক্ষেত্রে কোনো চেক পয়েন্ট থাকে না। নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়ু দূষণ, জল দূষণ, আলোক দূষণ, শব্দ দূষণ। এই 4টি দূষণের মধ্যে ম্যাক্সিমাম বা প্রায় সব ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় জল দূষণের ক্ষেত্রে এই বায়োম্যাগনিফিকেশনের ঘটনাটি ঘটে থাকে, অর্থাৎ উত্তর হবে অপশান বি, জল দূষণ। 16 নম্বর কোশ্চেনটি হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অপশন অগ্নাশয়, যকৃৎ, অ্যাপেন্ডিক্স, পিত্তথলি। এগুলোর মধ্যে একমাত্র অ্যাপেন্ডিক্স হলো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, অর্থাৎ অ্যান্সার হবে অপশান সি। 17 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন। একমাত্র লেসিথিন হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না, বাকিগুলো হিমোগ্লোবিন থেকে তৈরি হয়। তাহলে উত্তর হবে অপশান ডি। বর্তমানে ভারতবর্ষে কটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? বর্তমানে ভারতে সাধারণত 7টি প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তো এখানে অপশানে 7 নেই, সে হিসেবে অপশান ডি দেখে আসতে পারো, অর্থাৎ উত্তর হবে অপশান ডি। 19 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খলের গঠন করে? এখানে অপশান বি, অর্থাৎ ঘাস, ছাগল এবং মানুষ। এটি হবে একটি খাদ্য শৃঙ্খলের প্রকৃত উদাহরণ, অর্থাৎ উত্তর হবে অপশান বি। 20 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? অর্থাৎ COOH অ্যাসিডমূলক, OH অ্যালকোহলমূলক এবং NH2 অ্যামোনিয়াম মূলক, এই 3টে মূলক থাকে, অর্থাৎ CN সায়ানাইড মূলক এখানে থাকে না, অর্থাৎ 20 উত্তর হবে অপশান ডি। 21 নম্বর কোশ্চেনটি হলো নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? পিটুইটারি, অ্যাড্রিনাল, শুক্রাশয়, থাইরয়েড। এখানে অপশান ডি, অর্থাৎ থাইরয়েড হবে উত্তর। থাইরয়েড থেকে থাইরক্সিন নিঃসৃত হয়, যেটাকে T4 বলা হয়, টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে 21-এর উত্তর হবে অপশান ডি, থাইরয়েড। 22 নম্বর কোশ্চেন হলো বেশি শারীরিক পরিশ্রমের ফলে আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো? এটি হলো আমাদের শরীরে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, অর্থাৎ উত্তর হবে অপশান বি। 23 নম্বর কোশ্চেন হলো কোষচক্রের ইন্টারফেজের কোন দশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়, অর্থাৎ 2 কপি থেকে 4 কপি হয়? এটা হবে এস দশায়, অর্থাৎ অপশান বি। এই দশাতেই ডিএনএ সংশ্লেষ ঘটে থাকে। 24 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? জিমনোস্পার্ম, মনোকট, টেরিডোফাইট, ডাইকট। এখানে একমাত্র টেরিডোফাইট হচ্ছে গ্যামেটোফাইট, অর্থাৎ স্পার্মাটোফাইট নয়। বাকি জিমনোস্পার্ম, মনোকট, ডাইকট এগুলো সব কিন্তু স্পার্মাটোফাইট, অর্থাৎ উত্তর হবে অপশান সি, টেরিডোফাইট। 25 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? কোষ থিওরি, উত্তরাধিকার সূত্র, লিঙ্কেজ থিওরি, অরিজিন অফ স্পেসিস। এখানে কোষ থিওরি সোয়ানসন দিয়েছিল স্লেট, এবং লিঙ্কেজ হচ্ছে মর্গানের থিওরি, অরিজিন অফ স্পিসিস হচ্ছে ডারউইনের। একমাত্র উত্তরাধিকার সূত্র অর্থাৎ ল অফ হেরিটেন্স এটি দিয়েছিল মেন্ডেল। 26 নম্বর কোশ্চেনটি হলো দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এখানে টেস্ট ক্রস, ব্যাক ক্রস, হেটেরোসিস এগুলো হবে না। তাহলে 26-এর উত্তর হবে অপশান ডি, হাইব্রিডাইজেশন। 27 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? তাহলে 27 নম্বর কোশ্চেনের অপশানগুলো হলো ডেনড্রাইট, অ্যাকশন, কোষদেহ, সাইন্যাপস। এখানে উত্তর হবে অ্যাকশন। অ্যাকশনের মধ্যে সোয়ান কোষ দেখতে পাওয়া যায়, অর্থাৎ উত্তর হলো অপশান বি। 28 নম্বর কোশ্চেন হলো পায়রার দেহে বায়ুতলের সংখ্যা কতগুলো? এগুলো অনেকেই কনফিউজ করে, 9 জোড়া অনেকেই করে দেয়, কিন্তু উত্তর হবে এখানে 9টি, অর্থাৎ অপশান ডি। 29 নম্বর কোশ্চেন হলো যখন অরণ্যে কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের খাদ্যের জন্য যে ধরনের সংগ্রাম দেখা দেয় সেটা অন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম দেখা দেয়, অর্থাৎ কোনো একটা বিশেষ প্রজাতির ক্ষেত্রে বলা হয়েছে, কোনো একটা বিশেষ তৃণভোজী প্রজাতির তাদের মধ্যে যখন লড়াই হবে সেই ক্ষেত্রে সেটা অন্তঃপ্রজাতি হয়, এবং এর ক্ষেত্রে উত্তর হবে অপশান এ। 30 নম্বর কোশ্চেন হলো নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করো, অর্থাৎ অপশানগুলো দেখো অগ্নাশয় মিশ্রগ্রন্থি, প্লীহা অন্তঃক্ষরা গ্রন্থি, ডিম্বাশয় বহিঃক্ষরা গ্রন্থি, ত্বক মিশ্র গ্রন্থি। এগুলোর মধ্যে একটাই মাত্র ঠিক আছে, যেটা হচ্ছে অগ্নাশয় মিশ্রগ্রন্থি, অর্থাৎ উত্তর হবে অপশান এ। চলো এবারে ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো দেখি। এখানে এক বা একাধিক সঠিক উত্তর হতে পারে, সেক্ষেত্রে নাম্বারের বিভাজনটাও সেইভাবে থাকে আর কি। 31 নম্বর কোশ্চেনটি দেখো ক্যাডমিয়াম জাতীয় রোগ থেকে মানুষের শরীরে কি হয়? সাধারণত ফুসফুসের ক্যান্সার হতে পারে এটা, অর্থাৎ উত্তর হবে অপশান বি। 32 নম্বর কোশ্চেন হলো অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়?
এটি ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, গ্রাস করা বা শোষণ করা, এই দুটোই হবে, অর্থাৎ এখানে উত্তর হবে এ, বি, সি, তিনটেই উত্তরই সঠিক হবে। 33 নম্বর কোশ্চেন হলো WHO অর্থাৎ হু এর অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? এটি হবে অপশান বি অর্থাৎ 10 থেকে 19 বছর। এর ক্ষেত্রে উত্তর হবে অপশান বি। আচ্ছা, 34 নম্বর কোশ্চেনটি দেখো, পুনর্জন্ম দেখা দেয় অর্থাৎ রিজেনারেশন দেখা যায় কোন প্রাণীর ক্ষেত্রে? অ্যামিবা, অক্টোপাস, হাইড্রা, প্ল্যানেরিয়া। এখানে চারটি অপশানের মধ্যে হাইড্রা অপশান সি এবং প্ল্যানেরিয়া অপশান ডি, এই দুটোর ক্ষেত্রে পুনর্জন্ম অর্থাৎ রিজেনারেশন দেখা যায়। 35 নম্বর কোশ্চেনটি হলো পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? এখানে একমাত্র স্ক্লেরেনকাইমা অর্থাৎ অপশান এ বাদ দিয়ে বাকি প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং ক্লোরেনকাইমা, এই তিনটি হলো সঠিক উত্তর। শুধুমাত্র স্ক্লেরেনকাইমাগুলি মৃত। 36 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিতগুলির ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি সৃষ্টি করে। এখানে অপশান শিশু গাছ হবে না, কচুরিপানা এবং পার্থেনিয়াম, অর্থাৎ অপশান বি ও সি দুটোই অ্যান্সার হবে, অর্থাৎ 36-এর উত্তর হবে অপশান বি এবং সি। 37 নম্বর কোশ্চেন হলো অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো না। সাধারণত হৃৎপিণ্ডে প্রথম অক্সিজেনযুক্ত ব্লাড প্রবেশ করে বাম অলিন্দে এবং বাম অলিন্দের পর সেটি বাম নিলয়ে যায়, অতএব এই ক্ষেত্রে দুটোই উত্তর হবে বাম অলিন্দ এবং বাম নিলয়, অপশান সি ও ডি। 38 নম্বর কোশ্চেন হলো বিপাকীয় গোলযোগের যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো বিপাকীয় কাজের সঙ্গে যুক্ত যকৃৎ এবং অগ্ন্যাশয়। হৃৎপিণ্ড ও পেশি কখনোই বিপাকীয়ের সঙ্গে যুক্ত নয়, যকৃৎ এবং অগ্ন্যাশয়, অর্থাৎ 38-এর উত্তর হবে অপশান সি এবং অপশান ডি। 39 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? এখানে বান্ধবগড় এবং কানহা, অর্থাৎ অপশান বি ও অপশান সি, এই দুটোতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে, অর্থাৎ উত্তর হবে অপশান বি ও সি। 40 বা শেষ কোশ্চেনটি হলো নিচের কোন জোড়াটি সঠিক? এখানে এক নেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায় ঘোড়ার ক্ষেত্রে এবং দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায় মানুষের ক্ষেত্রে, অর্থাৎ উত্তর হবে অপশান সি এবং অপশান ডি। তো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট অ্যানালিসিস করা হলো এবং প্রত্যেকটা কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়া হলো। তোমরা যেটা করেছো একটু মিলিয়ে নাও কার কত স্কোর হচ্ছে। এবং কাট অফ সম্পর্কে একটু বলি, আগের বছরের তুলনায় যেহেতু কোশ্চেন একটু সহজ ছিল, সেই ক্ষেত্রে কাট অফ হয়তো খুব বেশি ডিফারেন্স না করলেও একটু হাই যাবে এবং মোটামুটি সেটা ধরে নেওয়া যায় জেনারেলের ক্ষেত্রে 70+ যেতে পারে কম বেশি, ওবিসি এর ক্ষেত্রে 57+, ওবিসি বি এর ক্ষেত্রে 68+ এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 56+, এসসির ক্ষেত্রে 55+ ও এসটির ক্ষেত্রে 50+, মোটামুটি ধরে রাখতে পারো। 2-1 নম্বর ইধার উধার হলে হতেও পারে। এরপর বাকি রেজাল্ট হওয়ার পর তোমরা বুঝতে পারবে কার কত র্যাঙ্ক হলো। চলো, ধন্যবাদ।